এই যে এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীর সাথে সাধারণ যে জনতা তারাও অংশ নিয়েছে। পাকিস্তানে পরিণত করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই অবৈধ ফ্যাসিস্ট ইউনিট এবং তার দোষী বাচ্চারা আজকে আমাদের গোপালগঞ্জে যে কর্মসূচি ঘোষণা করেছে, বিগত কয়েকদিন যাবতীয় আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছেন, আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় সারা গোপালগঞ্জের 5 থানাব্যাপী আমরা অনেক কর্মসূচি হাতে গ্রহণ করেছি। আমি কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগে আমাদের সিনিয়র সংগঠন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনে যারা আছে সিনিয়র নেতৃবৃন্দদের নির্দেশনায় আমরা সর্বাত্মকভাবে মাঠে রয়েছি। ইতিমধ্যে আমরা একাধিক মিছিল করেছি এবং রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে গাছ ফেলে সম্পূর্ণভাবে বানচাল করে দেওয়া হচ্ছে। আমাদের যে প্রশাসনের ভাইরা ছিল তাদেরকে আমরা অনুরোধ করেছি, আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যারা এই দেশটাকে পাকিস্তানে পরিণত করতে চাচ্ছে আমরা তাদের প্রতি সর্বোচ্চভাবে পদক্ষেপ নেব। এজন্য আপনাদের সহযোগিতা। আপনারা আজকে এনসিপির যে পদযাত্রা ছিল গোপালগঞ্জে, সেই গোপালগঞ্জ পদযাত্রায় কোনো কর্মী তাদেরকে যারা অংশ নিতে না পারে বা গোপালগঞ্জে তারা প্রবেশ করতে না পারে, সেজন্য গোপালগঞ্জের সব প্রবেশ দ্বারগুলোতে আপনারা অবস্থান নিয়েছেন। আপনি খবর দেখবেন কোটালীপাড়া টু পয়সারহাট বড়নদী সড়ক, এখানে আমরা কোটালীপাড়া উপজেলাধীন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা অবস্থান নিয়েছি। আমাদের কাশিয়ানী এবং মুকশেদপুরের যে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন রয়েছে তারা টেকেরহাট এবং মুকশেদপুরের যে আমাদের প্রবেশপথ সেখানে অবস্থান নিয়েছে। আমাদের জাতির পিতার পূর্ণভূমি টুঙ্গিপাড়ায় সেখানের মা বোনেরা পর্যন্ত কিন্তু মাদার থেকে শুরু করে মোল্লারহাট, গোপালগঞ্জ টু পাটগাটি টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নিয়ে সর্বাত্মকভাবে আমরা আরেকটা বিষয় হলো আমরা ইতিমধ্যে দেখেছি উলপুরে পুলিশের গাড়িতে হামলা করা যে ভাঙচুর করা হয়েছে, সেক্ষেত্রে এখানে আপনাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে আপনাদের কেমন আচরণ করেছেন? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাদের উপর কোনো ধরনের প্রতিরোধ করার কোনো করছে কিনা? আমাদের জীবন গেল আমরা প্রতিরোধ করবো। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আমরা আমাদের সিনিয়রদের নির্দেশনার বাইরে কোনো কিছুই করবো না। আপনারা দেখেছেন পুলিশ আমাদের বাধার সৃষ্টি করেছিল, আমরা তাদেরকে বোঝানোর পরে তারা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, আমরা ঠিক তার থেকেও বেশি সময় তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো। যদি তারা আমাদের সাথে কোনো ইউনুসের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সর্বাত্মকভাবে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। পাঁচ তারিখের পরে যেভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল, তখন কিন্তু এই কোটালীপাড়া থেকেই প্রথম 5 তারিখ বিকেলে আমরা মিছিল বের করেছিলাম। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের প্রত্যেকটি শুধু নেতাকর্মী নয়, যে একজন আওয়ামী লীগের সমর্থক পর্যন্ত ঘরে ঘুমাতে পারে নাই, তারই বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। আমাদের বড় বড় নেতাগণ যারা আছে এতদিন পালাইয়ে রয়েছে, এখন আর সহ্য করতে পারে না, তারা সব সদরে বাইরে শেখ হাসিনার বিকল্প কোন নেত্রী নাই। কাকা বলতে চাই, গোপালগঞ্জে যতদিন একটি মানুষ জীবিত থাকবে এই বাংলাদেশ পাকিস্তান হবে না ইনশাআল্লাহ। এখানে বঙ্গবন্ধুর ভূমিকায় অবতীর্ণ হবে। আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সহযোগিতা করুন। অচিরেই ইউনুসের পতন ঘটবে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশতত্ত্ব জননেত্রী শেখ হাসিনা পুনরায় এই দেশের ক্ষমতা দখল করবে। ইউনুসের বাচ্চাদের, এনসিপির বাচ্চাদের আজকে একটাই মাত্র বার্তা দিতে চাই, কোটালীপাড়ায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমাদেরকে এক রোড অলরেডি বন্ধ করে দিছি, তোমরা ঢোকার পরে পিছনের রাস্তাটা বন্ধ করবো। সেই করার আপ্যায়নে যেন বিন্দু মাত্র কোথাও ত্রুটি না থাকে। না হবে না ইনশাআল্লাহ। দেশ বিদেশে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থন করেছেন
ভাই হালকা একটু হালকা করতে চাই আমরা ওদেরকে যতটুকু আপ্যায়ন করবো আপনাদের মনে একটু কষ্ট শান্তিপূর্ণ অবস্থান করবো আমরা তাদের অপেক্ষায় থাকি খিচুড়ি ওদের জন্য রান্না করবো খাওয়াইও মারবো